ইউকে ভিজিট ভিসা। আমরা বারবার বলি, আপনার একটা ভালো ব্যাংক স্টেটমেন্ট যদি থাকে এবং আপনার যদি 4-5টা দেশ ঘোরা থাকে, আপনি ইউকে ভিজিট ভিসার জন্য কোনো দেরি না করে এখনই অ্যাপ্লাই করুন। ভিজিট ভিসা রেশিও প্রচন্ড হাই, ইউকে ভিজিট ভিসা রেশিও প্রচন্ড হাই। এবং যেহেতু আমরা দীর্ঘদিন প্রসেস করছি, আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমরা আয়ত্ত করে ফেলছি যে কিভাবে একটা ফাইল প্রসেস করলে ভিসাটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। যদিও আমরা ভিসার কোনো গ্যারান্টি দিতে পারি না, যেহেতু ভিসা ডিসিশন এম্বাসি নিজে নেয়। এরপরেও আমরা যেহেতু নির্ভুল প্রসেস করতে পারতেছি আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি খুবই আশাবাদী ভিসার ব্যাপারে। যদি আপনার একটু ভালো প্রোফাইল থেকে থাকে, আমরা আশা করি আপনার ভিসা এই মতো হয়ে যাবে। তো আমি আপনাদের মনিটরে যদি দেখাই, এই যে দেখেন, আমরা একজন সম্মানিত গ্রাহক, ওনার হচ্ছে আমরা বায়োমেট্রিক দিয়েছিল, এই ভদ্রলোক বায়োমেট্রিক দিয়েছিল 5 তারিখে। এই যে বিএফসি 5 তারিখে হচ্ছে সে বায়োমেট্রিক দিয়েছিল। এই যে আপনারা যদি দেখেন বায়োমেট্রিক অ্যাপ্লিকেশন, তার হচ্ছে এই যে 13 তারিখে, এই 13 তারিখে হচ্ছে এই ভদ্রলোকের পাসপোর্ট জমা দেওয়ার জন্য, উনি পাসপোর্টটা টেক ব্যাক করেছিল, মানে পাসপোর্টটা জমা দেয়নি। তো যেহেতু উনি পাসপোর্টটা জমা দেন, পাসপোর্টটা আবার চেয়েছে, মানে ওনার ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ 13 তারিখে, এবং উনি পাসপোর্ট কালেকশনের নোটিফিকেশন চলে আসছে 30শে মে। উনি পাসপোর্ট অলরেডি, ভদ্রলোক পাসপোর্ট কালেকশন করে ফেলছে, আমাদের সম্মানিত গ্রাহক। তো আমরা বারবার যেটা বলি যে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ইউকে ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আর ভালো ব্যাংক স্টেটমেন্ট বলতে কিন্তু আপনি হচ্ছে হঠাৎ করে আপনার ব্যাংকে আপনি 50 লাখ টাকা রেখে আপনি একটা স্টেটমেন্ট তুললেন, এটা কিন্তু ভালো ব্যাংক স্টেটমেন্ট না। সেভিংস অ্যাকাউন্টে আপনারা হচ্ছে প্রচুর পরিমাণে ট্রানজেকশন করবেন না। আপনি যদি বিজনেস থেকে থাকে আপনার, তাহলে আপনি মাসে একবার বা দুইবার হচ্ছে আপনি প্রফিটটা আপনার সেভিংস অ্যাকাউন্টে, আপনার কারেন্ট অ্যাকাউন্ট থেকে নিবেন, নিয়ে আপনি সারা মাস খরচ করবেন, আবার পরের মাসে আপনি প্রফিট টেক করবেন, ওখান থেকে খরচ করবেন। এইভাবে কিন্তু আপনার ব্যালেন্সটা গ্রো আপ করতে হবে। সাপোজ আপনি 5 লাখ টাকা প্রফিট আপনি নিলেন আপনার কারেন্ট অ্যাকাউন্ট থেকে সেভিংসে, আপনি 2 লাখ টাকা খরচ করলেন, 3 লাখ টাকা থাকলো। এইভাবে যদি আপনার ব্যাংক স্টেটমেন্টটা রিচ করে, বড় হয়, এটা কিন্তু একটা পারফেক্ট ব্যাংক স্টেটমেন্ট। আর আপনি যদি ধরেন আপনার বিজনেসে ট্রানজেকশন আপনি সেভিংস অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে করেন, তখন কিন্তু আপনার মান্থলি ইনকাম কত এবং খরচ করো, এইটা কিন্তু আমাদের ডেসক্রাইব করতে খুব কঠিন হয়ে যায়, কষ্ট হয়ে যায়। তো অবশ্যই আপনারা যারা উন্নত দেশের ভিসা করতে চান, তারা হচ্ছে অবশ্যই ব্যাংক স্টেটমেন্টটা একটু মেনটেন করবেন। আর আপনাদের আরেকটা ইনফরমেশন দেই, G5 কান্ট্রি রয়েছে 5টা। একটা হচ্ছে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এর কোন একটাতে যদি আপনার ভিসা হয়, তাহলে এই G5 এর অন্য কান্ট্রিগুলিতে কিন্তু ভিসা পাওয়া তুলনামূলক অনেক সহজ হয়ে যায়। যেমন আপনার যদি ইউকে ভিসা থেকে থাকে, আপনি অস্ট্রেলিয়া কিন্তু ভিসা পাওয়া আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে, কানাডায় ভিসা পাওয়া সহজ হয়ে যাবে, নিউজিল্যান্ডে সহজ হবে। হ্যাঁ, ইউএসএ আপনারা যখন ভিসা ইন্টারভিউ দিবেন, ভিসা অফিসার যদি দেখে আপনার ইউকে স্টিকারটা রয়েছে, আমার ধারণা সেও অনেক প্লিজড হবে, ভিসা দেওয়ার জন্য আপনাকে চেষ্টা করবে। তো যেহেতু ইউকে ভিসার রেশিও এই মুহূর্তে হাই, আপনি এখনই অ্যাপ্লাই করুন, দেরি করবেন না। আর ভিজিট একটু কম থাকলেও কিন্তু এই মুহূর্তে ভিসা হচ্ছে। আমরা কিন্তু 2টা দেশ ভিজিট রয়েছে, এরকম ফাইলেও ভিসা করেছি, তার অবশ্য ব্যাংক স্টেটমেন্টটা খুব সুন্দর ছিল। হ্যাঁ, তো ব্যাংক স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ ইউকে ভিসার জন্য। তো যারা আপনারা ভিডিওটি দেখলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তীতে অনেক ধরনের ভিসা রিলেটেড আপডেট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। সুমন ছিলাম আপনাদের সাথে গ্লোবাল পাস ইমিগ্রেশন থেকে। আসসালামু আলাইকুম।